দুপুরের খাবারের জন্য যখন ডাকা হয় তখন বলে যে আজকে কী রান্না হয়েছে, মাংস? আজকে তো মাংস খেতে ইচ্ছে হচ্ছে না, তাহলে কি করা যায়? একটা কিছু তো অবশ্যই রান্না করতে হবে। যদি শুটকি দিয়ে এভাবে রান্না করা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দারুণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী 5 পিস নিয়েছি শোল মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। আর চুলা একটি অলরেডি প্যান বসিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে মতো। আমি যেভাবে মাছ ভাজি ওই তেলের মধ্যে কিন্তু মাছটা রান্না করি। যারা আমার ভিডিওটি দেখেন তারা হয়তো বুঝতে পারবেন, এক তেলের মধ্যেই মাছ ভাজা এবং কি রান্না তৈরি করে ফেলেমি। এরপর এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন নামিয়ে ফেলছি। নামানোর পরে ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, 1 মুঠ পরিমাণে মতো কুচানো পেঁয়াজ দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নেড়েচেড়ে দেওয়ার পরে যখন হালকা একটা কালার আসা শুরু হবে তখন সামান্য পরিমাণে মতো পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। মশলা কষানোর জন্য এখানে প্রথমে অ্যাড করে দিচ্ছি রসুনের পেস্ট একটু বেশি দিব। আমি আদার পেস্ট একটু কম দেব। মানে আজকে শোল মাছটা কিন্তু একটু অন্যভাবে তৈরি করব। শোল মাছের সাথে বেগুন এবং কি বাঁশপাতা যে শুটকি থাকে সেটা, এই দুইটা শুটকি আমি ধুয়ে নিয়েছি। এখন বাঁশপাতা শুটকি বলে এটাকে। আর এটা ঢাকার শুটকি না, সচরাচর আমরা ঢাকার শুটকি তেমন একটা ভালো আমার কাছে ভালো লাগে না। আমি মানে কক্সবাজার যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম। শুটকিটা দেওয়ার পরে একটু ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, ওই যে পানি দিয়েছিলাম এই জন্য। তারপরে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেগুন। এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে আধা কাপ পরিমাণের মতো আবার পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুটকিটা যখন নরম হয়ে আসবে তখন আরও কিছু উপকরণ রয়েছে সেটা অ্যাড করে দিব। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত যারা এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। এরপর ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখছি যে শুটকিটা নরম হয়েছে কিনা। মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। ঘন হবে একদম মাখা মাখা যাকে বলে, সে পর্যায়ে যখন এসে পড়বে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর খেতে এতটা অসাধারণ হয়েছে। সেদিন আমি রোজা রেখেছিলাম, রোজা মানে ইফতারের সময় ভাত খেয়েছি। এই তরকারিটা দিয়ে এত ভালো লেগেছে কি আর বলবো। মরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস আমার রান্নাও শেষ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।